আসসালামু আলাইকুম দর্শক। আজকে প্রথম আলোর একটা রিপোর্ট, এটা খুবই যথার্থ। ইউটিউবে ভুয়া টকশোর ছড়াছড়ি, মানুষ বিভ্রান্ত। আসলেই বিভ্রান্ত। ইদানিংকালে দেখা যাচ্ছে যে জনপ্রিয় মানুষগুলো, মনে করেন তারেক রহমান অথবা সজীব ওয়াজেদ জয়, পরিচিত যে মুখগুলো শেখ হাসিনা, খালেদা জিয়া, তাদেরকে দুই পাশে বসানো হচ্ছে, আর একজন অনর্গল অকাত্য ভাষায় বা উত্তেজিত বক্তব্য দিচ্ছে, আর তারা নডিং করছে। তারেক রহমানের বহু জুম মিটিং করেন, তিনি শোনেন যখন, তখন উনি যে চুপচাপ বসে থাকেন ওইটাকে কেটে নিয়ে এক সাইডে পাশে আরেকজনেরটা রাখা হচ্ছে। এইভাবে অনেক প্ল্যাটফর্ম থেকে এই টকশোগুলো ছাড়া হচ্ছে এবং মানুষ মানে হাজার হাজার লাখ লাখ ভিউ হচ্ছে, দেখছো মানুষ। সাধারণ মানুষ বোঝে না, মনে করে যে আরে বাপরে, এরা টকশোতে আসছে, অথচ তারা টকশোতে জানেও না। এমনকি আমার মতন ছোট মানুষ, আমিও বলছে যে কি ভাই, আপনার টকশো দেখলাম, আপনি চুপচাপ বসে আছেন আর পাশ দিয়ে আরেকজন অকথ্য ভাষায় কথা বলে যাচ্ছে, উত্তেজিত। এরকম অনেকেই, মানে এটার কোনো এইটা মনে হয় এখন নতুন একটা ট্রেন্ড। এটা একটা মানুষকে বিভ্রান্ত করার এবং বিভ্রান্ত করার মধ্য দিয়ে ভিউ কামানো এবং অর্থ কামানো। তো এইগুলি খুবই নিম্নমানের, এগুলি টেকসই হয় না, কিন্তু যেটা হয় মাঝখান থেকে মানুষ, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, হচ্ছেও। তো সেই রিপোর্টটা নিয়ে এসছে যে এক পাশে খালেদা জিয়া, অন্য পাশে শেখ হাসিনা, মাঝখানে খালেদ মহিউদ্দিন। ইউটিউবে একটি টকশোতে তিনজনকে এভাবে দেখা যায়, যদিও পুরো বিষয়টি ভুয়া। ভুয়া মানে একেবারে কমপ্লিট ভুয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কখনোই সুপরিচিত উপস্থাপক খালেদ মহিউদ্দিনের টকশোতে যাননি। কিন্তু ইউটিউবের কারসাজি করে ভুয়া টকশো তৈরি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে খণ্ড খণ্ড ভিডিও চিত্র, মানে ক্লিপগুলো। মনে হয় যেন টকশোর অতিথিরাই কথা বলছেন। সুপরিচিত প্রবীণ এবং রাজনীতিবিদ, আলোচিত ব্যক্তিত্ব, জনপ্রিয় বিশ্লেষক, সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের নিয়ে এই ধরনের ভুয়া টকশো তৈরি হচ্ছে। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির, মানে তথ্য প্রযুক্তির এই সহযোগিতা নিয়ে এই বিষয়গুলো বানানো হচ্ছে। ইউটিউবে বহু টকশো প্রচার হচ্ছে, এমনকি ফেসবুকেও হচ্ছে। ডিসমিস ল্যাব, অর্থাৎ এই সংক্রান্ত যারা যাচাই বাছাই করে, এই প্রতিষ্ঠান 288টি ভিডিও পর্যালোচনা করেছে। তারা বলেছে অধিকাংশ ভিডিওতে মূল সাক্ষাৎকারগুলো প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে কাটা ছেঁড়া করে এমনভাবে বানানো হচ্ছে যা আদৌ ঘটেনি। এসব ভিডিও গড়ে 12,000 বার দেখা হয়েছে। মানে ভুয়া টকশোর ভিড়ে এখন আসল টকশোগুলোর আর জনপ্রিয়তা নেই, বা সেগুলো মনে হচ্ছে যেন পিছায় যাচ্ছে। যাক, মানুষকে সচেতন করার জন্য দর্শক এই আমার এই ভিডিওটি, আপনারা খুব সতর্কতার সাথে এগুলি খেয়াল করবেন, আর দেখবেন যে কোন প্ল্যাটফর্ম থেকে এই টকশোগুলো প্রচার করা হচ্ছে, সেগুলো একটু বুঝে আপনারা বিশ্বাস করবেন, অথবা কিন্তু বিভ্রান্ত হবেন। সুতরাং এই সতর্কতাটা নিশ্চয়ই প্রথম আলোর এই প্রতিবেদনটা আপনাদেরকে সতর্ক করবে। ওইটার আলোকে আমিও বক্তব্য রাখছি, যাতে আপনারা ভুয়া টকশোতে বিভ্রান্ত না হন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।